ক্ষেত্রে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। এবার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ গ্রহণ করলেন আওয়ামী লীগের নেতাবৃন্দরা। তাহলে কি আবারও বাংলাদেশে ক্ষমতায় আসছে আওয়ামী লীগ? দর্শক, আপনারা ভিডিওর সাইডে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তারা কিন্তু সবাই একত্রিত হয়ে শপথ গ্রহণ করতেছে। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরে নিয়ে আসবে এবং আওয়ামী লীগ যে একটা দল আছে এই দলটাকে আবার তারা প্রতিষ্ঠা করে ছাড়বে। এবং শেখ হাসিনার যে ছেলে আছে জয়, তিনিও কিন্তু এই কথাটি বলেছে যে আওয়ামী লীগকে এত সহজেই ধ্বংস করা যাবে না। আওয়ামী লীগকে সবাই চায়, আওয়ামী লীগ সরকারকে সবাই আবারও চায়। আসলে এই বিষয়গুলো নিয়ে কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কথা বলা হচ্ছে। কিন্তু দর্শক, আপনারা হয়তো এটা সকলেই দেখেছেন যে যখন বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশের মাটিতে চলে গেছে, তখন সারা বাংলাদেশের মানুষ কিন্তু আনন্দ মিছিল করেছে। তাহলে আসলে এরা কাকে সাপোর্ট করতেছে, আওয়ামী লীগ কে নাকি অন্য কোনো দলকে, সেই বিষয়টি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগের যারা বাঘা নেতা ছিল তারা কিন্তু বর্তমান সময়ে নিজেদের জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে গেছে। কিন্তু দর্শক, এখনো কিছু আওয়ামী লীগের নেতা আছে, তারা একত্রিত হয়ে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর সাইডে, যে তারা একত্রিত হয়ে একটা শপথ গ্রহণ করেছে যে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে নিয়ে আসবে। তো দর্শক, আমরা এখন শুনবো যে আওয়ামী লীগের নেতারা আসলে শপথের মধ্যে কি বলতেছে, আসলে তাদের শপথটা কি, সেই বিষয়টি আমরা প্রথমে শুনে নেই তাদের মুখ থেকে। আমরা সচেতন নাগরিকদের নিয়ে মানুষকে নিয়ে আজ থেকে এই বাবুগুলো আবারও কণ্ঠ বলছি, আমরা কতদিন পর্যন্ত বঙ্গবন্ধু জননেত্রী আমাদের এক রক্ত থাকবে এই বাজার তোমাকে মনে করছি। আল্লাহ শেখ হাসিনা সুস্থতা কামনার পক্ষে আমাদের শপথ পক্ষে এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম ওয়ান, অল টাইম হেলদি লাইফ। সেনাবাহিনীর দায়িত্বে আছেন, গতকালকে গুজবের ভিত্তিতে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ যখন যার কাছে যা ছিল সেটা নিয়ে নেমে এসেছে, সেই কারণে যাতে অস্ত্র প্রদর্শন না হয় সেটা অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু আমরা সে কথা গতকাল রাখি নাই, কারণ আমাদের আবেগের জায়গায় হাত পড়েছে। উল্টো পাল্টা গুজব যে লেজ বাড়িয়ে দিয়েছিল, সেটার জন্য আমরা করেছি। আমরা এক আইনের মধ্যে থেকে আন্দোলন করব। আমাদের সভাপতি মহোদয়কে এখানকার দায়িত্ব প্রাপ্ত সেনা অফিসার
সে তার সাথে মিটিং করতে চেয়েছে, মাহবুব ভাইয়ের সাথে একটা কনফারেন্স করবে। মাহবুব ভাই এখন 12:30টায় সেই মিটিংটা আছে, এখন রওনা করে পরবর্তীতে আমাদের সাথে যোগ দেবেন। আমরা গোপালগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে টুঙ্গিপাড়ার নেতৃবৃন্দ সহকারে শপথ গ্রহণ করেছি। আমরা মাজারে অবস্থান করব। আপনাদের সকলকে এই পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। তো দর্শক, আপনারা স্ক্রিনের সাইডে যে ভিডিওটি আছে, এই ভিডিওটির মধ্যে দেখতে পারলেন যে আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে তারা কিন্তু শপথ গ্রহণ করতেছে যে তারা বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে নিয়ে আসবেন এবং আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আর আওয়ামী লীগকে আসলে ধ্বংস করা এতটা সহজ না। তো দর্শক, আপনারা এই ভিডিওটি থেকে কিছু হলেও বুঝতে পারছেন। এবার আমরা শুনবো যে শেখ হাসিনার যে ছেলে আছে জয়, সে আওয়ামী লীগ নিয়ে কি বললো, বা আওয়ামী লীগ যে আসলে আবারও বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এমন কিছু কথা কিন্তু সে বলেছে। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা কিন্তু জয়ের কথাটি মনোযোগ সহকারে শুনবেন। আর এটার মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে কি আবারও আওয়ামী লীগ আসতে যাচ্ছে কিনা। সো দর্শক, রিকোয়েস্ট করবো অবশ্যই এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায়, তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক, শৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয়। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না। এই বলে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা। সো দর্শক, আপনাদের জয়ের বক্তব্য এবং আওয়ামী লীগের যে নেতাবিন্দু আছে তাদের কাজকর্ম দেখে কি মনে হচ্ছে? আওয়ামী লীগ কি আবারও বাংলাদেশে আসতে যাচ্ছে? এই বিষয়টি নিয়ে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন। আর দর্শক, একটি কথা বলে রাখি যে সজীব ওয়াজেদ জয় কিন্তু তার একদিনের আগের ভিডিওতে বলেছিল যে তার মা শেখ হাসিনা আর কখনোই রাজনীতিতে আসবে না। তাহলে আবার এই ভিডিওটির মধ্যে সে কি ইঙ্গিত দিচ্ছে, আপনারা হয়তো এই বিষয়টি বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মতামতটি করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আরো অনেক গুজব চলতেছে বর্তমান বাংলাদেশকে নিয়ে, কিন্তু দর্শক এই সমস্ত গুজবকে উপেক্ষা করে আমরা সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্য নিয়েই এগিয়ে যাব সামনের দিকে। ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।